হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা একদম সাধারণ আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে দেব, দিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এই বড়িগুলো ভেজে নিচ্ছি। এগুলো যদিও ভাজা খায় এই বড়িগুলো, কিন্তু আমার কাছে আপাতত এই বড়ি আছে, তাই আমি এই দিয়েই করলাম। তো বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব, আর দেব 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এখানে আমি দুটো ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কতগুলো সিম কেটে নিয়েছি, বেগুন 4 ফালা করে নিয়েছি লম্বা করে। সমস্ত কিছু সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এই সবজিগুলোকে খুব বেশি ভাজবো না। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, একদম অল্প, আর সামান্য একটু জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম। এরপর দেব স্বাদ মতন লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এরপর একটু নেড়ে নেব। এবার আমি আগে থেকে যে পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এরপর উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে আপনারা পালং শাকের ঝোল, পাতলা ঝোল আর কি, বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। একদম প্রায় মশলা ছাড়া, একদম সাধারণ, গরম ভাতে দারুণ লাগবে। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।